সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, বরাবরের মতো ক্যান্ডি পকেট নিয়ে একটা দারুণ আপডেট নিয়ে আসলাম এবং এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কেউ এই ভিডিওটা মিস করবেন না, কারণ হচ্ছে এই ভিডিওর ভিতরে আমি A to Z আপনাদের দেখা দেব। এবং এই ক্যান্ডি পকেট কিন্তু আপনার বাইবিটে লিস্টিং হচ্ছে, অলরেডি বাইবিট থেকে টুইট করে দিছে এবং ক্যান্ডি পকেট যে টুইটার পেজ আছে তারা কিন্তু টুইট করে দিছে, অর্থাৎ লিস্টিং কনফার্ম। এবং OKX এক্সচেঞ্জের ভিতরেও লিস্টিং হবে, সেটাও আমি দেখাবো। এবং এখানে আপনাদের একটা কাজ অবশ্যই প্রত্যেক দিন করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনারা এই টোকেন গুলো সেল করতে পারবেন না, অর্থাৎ উইথড্র দিতে পারবেন না। এই কাজটা প্রত্যেকদিন করতে হবে এবং আরো ইম্পর্টেন্ট কিছু কাজ আছে যেগুলো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখা দেবো, ঠিক আছে? আমরা ফার্স্ট অফ অল দেখবো যে বাইবিটে যে টোকেনটা লিস্টিং হচ্ছে এবং বাইবিট ক্যান্ডি পকেট নিয়ে কোনো টুইট করছে কিনা এবং ক্যান্ডি পকেট বাইবিট নিয়ে কোনো টুইট করছে কিনা সেটা দেখার জন্য আমি সরাসরি টুইটার পেজে চলে যাচ্ছি। আচ্ছা, টুইটার পেজে আসার পরে দেখেন এখানে ক্যান্ডি পকেট, জাস্ট আমি ক্যান্ডি পকেটের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে একটু দেখেন, তারা 19 ঘন্টা আগে বাইবিট একটা টুইট করছে, 19 ঘন্টা আগে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু টাইমটা শো করতেছে। এখন দেখেন তারা এখানে কি লিখছে যে বাইবিট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, গেট রেডি ফর সামথিং সুইট, ক্যান্ডি ইজ কামিং সুন টু বাইবিট। অর্থাৎ তারা বলতেছে যে আপনারা প্রস্তুত থাকেন, খুব দ্রুত সময়ের মধ্যে বাইবিটে এই টোকেনটা লিস্টিং হচ্ছে, ঠিক আছে? এবং তারা কিন্তু এখানে এটা দেখা দিয়েছে কামিং সুন ওয়ান স্পট ক্যান্ডি পকেট, অর্থাৎ হয়তো স্পট ট্রেডিং এর মাধ্যমে আর কি, জাস্ট এরকম বলছে। এবং নিচে কিন্তু তারা আরো কিছু বলছে, এই দেখেন এখানে কি বলছে, অর্থাৎ কেওয়াইসির বিষয়ে বলছে আর কি, যে ডিয়ার ক্যান্ডিস, সাবমিট ইউর কেওয়াইসি এন্ড স্টার্ট আনলকিং ইউর ক্যান্ডি, ডু নট ফরগেট টু ওপেন ইউর ক্যান্ডি বক্স এভরি 24 আওয়ার্স। এটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারা বলতেছে যে আপনারা কেওয়াইসি এর জন্য ডকুমেন্ট সাবমিট করেন এবং আপনারা ক্যান্ডি যে টোকেনটা আছে এটা আনলক করার জন্য কি করবেন, আপনারা প্রত্যেক দিন ওখানে একটা ওপেন বক্স পাবেন 24 ঘন্টা পর পর, ওটাতে ক্লিক করে টোকেন গুলো আনলক করেন। কিভাবে করেন আমি দেখা দেবো। যদি এটা না করেন প্রত্যেক দিন তাহলে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন না, অর্থাৎ উইথড্র করতে পারবেন না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমি এটা দেখা দেবো, নো টেনশন। এখন আমি সরাসরি চলে যাবো হচ্ছে বাইবিটে। এখান থেকে বাইবিটে যেতে পারবো, আমি জাস্ট বাইবিটের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু বাইবিটে কিন্তু ক্যান্ডি পকেট নিয়ে টুইট করছে, গেট রেডি ফর সামথিং সুইট, ক্যান্ডি ইজ কামিং সুন টু বাইবিট। অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে বাইবিটে ক্যান্ডি পকেট বা এটা আসতেছে আর কি, লিস্টিং হচ্ছে। আশা করি এটা বুঝতে পারছেন যে সত্যই ক্যান্ডি পকেট বাইবিটে 100% লিস্টিং হচ্ছে, এটা নিয়ে আর কোনো প্রকারের সন্দেহ থাকা আমি মনে করি যে প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, আমি এখন সরাসরি ক্যান্ডি পকেট অ্যাপস এর ভিতরে চলে আসতেছি। আচ্ছা, আমি আসলাম। আসার পরে আপনাদের এখানে প্রত্যেক দিন একটা কাজ করতে হবে, প্রত্যেক দিন। সেই কাজটা হচ্ছে যে দেখেন এখানে একটা অপশন আছে ওপেন, আপনারা সরাসরি এই ওপেনে প্রত্যেক 24 ঘন্টা পর পর ক্লিক করবেন। এই ওপেনে ক্লিক করলে আপনার এখানে ক্লেম বলে একটা অপশন আসবে, ঠিক আছে? ক্লেমে ক্লিক করলে আপনার প্রত্যেকদিন এখান থেকে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ক্যান্ডি টোকেনটা ক্লেম হবে, ঠিক আছে? 0.01% করে আর কি এই পরিমাণ টোকেন এখানে ক্লেম হবে। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনাদের টোকেন গুলো আনলকিং হবে না, আর আনলক না হলে কিন্তু আপনারা টোকেন গুলো এখান থেকে নিয়ে এক্সচেঞ্জে বা বাইবিট এক্সচেঞ্জ বা ওকেএস এক্সচেঞ্জে কিন্তু আপনারা এটা সেল করতে পারবেন না। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন, প্রত্যেকদিন এটা করবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, দেখেন এখানে আরেকটা আইকন আছে, ডলার আইকন। জাস্ট আপনারা কি করবেন, এই ডলার আইকনে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। যারা তাদের টুইটারটা ফলো করবেন, ঠিক আছে? আপনারা তাদের টুইটারটা ফলো করে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পরে জাস্ট এই যে এখানে ক্লিক করে দেখবেন এখানে একটা প্লাস আইকন থাকবে, ওখানে ক্লিক করে আপনি স্ক্রিনশটটা সাবমিট করে দিলে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি 20টা ক্যান্ডি পেয়ে যাবেন, ঠিক আছে? এবং যারা বাইবিট এবং ক্যান্ডি যে একটা আমা হয়েছিল, ওই আমার সময় একটা স্ক্রিনশট নিছিলেন, ওই স্ক্রিনশটটা গুলো এখানে দিতে পারেন ক্লিক করে, তাহলে এখান থেকে আরো 30টা ক্যান্ডি পাবেন। এবং দেখেন ওকেএক্স এক্সচেঞ্জে এই টোকেনটা লিস্টিং হবে সেটা কিন্তু এখানে তারা তার প্রুফ বা প্রমাণ হিসেবে কিছু দিয়ে দিছে যে ওকেএক্স কেওয়াইসি ভেরিফিকেশন ক্যান্ডি টোকেন এয়ারড্রপ। তারা বলতেছে যে ওকেএক্স এক্সচেঞ্জটা কেওয়াইসি ভেরিফিকেশন করেন ক্যান্ডি টোকেন এয়ারড্রপ এর জন্য। এবং ওই ওকেএক্স এক্সচেঞ্জ
টা ভেরিফাই করার পর তার একটা স্ক্রিনশট যদি আপনারা এখানে ক্লিক করে দেন, তাহলে এখান থেকে 5টা টোকেন ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। ঠিক আছে, আমি পরবর্তীতে এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে ওই স্ক্রিনশটটা দিয়ে 5টা টোকেন আর্ন করব। আমি কিন্তু এই দুইটা থেকে টোটালি 50টা টোকেন আর্ন করছি। আশা করছি আপনারা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে তাদের ওয়ালেটে যাব, এবং ওয়ালেটে যাওয়ার পরে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার টোকেন গুলো আনলক হওয়ার পরে কোথায় যাচ্ছে। জাস্ট এই ওয়ালেট অপশনের উপর আমি ক্লিক করলাম। ওয়ালেট অপশনের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবং এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখা দেবো। জাস্ট ফার্স্ট অফ অল আমি এখান থেকে উইথড্রল অপশনে ক্লিক করবো। ঠিক আছে, যদি উইথড্রল অপশনে ক্লিক করি, দেখেন আপনাদের নিচে কি আছে, কেওয়াইসি সার্টিফিকেশন নট সাবমিটেড, অর্থাৎ আমাদের কেওয়াইসি টা যেহেতু কমপ্লিট হয়নি, যার কারণে এখন আমরা এটা উইথড্র করতে পারবো না। এবং এমনও হতে পারে তারা কিন্তু বলেনি যে কেওয়াইসি হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। ঠিক আছে, হয়তোবা কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে তারা আরেকটা অ্যানাউন্সমেন্ট দেবে, তখন হয়তো আমরা টোকেন গুলো উইথড্র করে সেল করতে পারবো যখন টোকেনটা লিস্টিং হবে। ঠিক আছে, এবং ডিপোজিটে ক্লিক করলে একই রকম দেখাবে। না, ডিপোজিটে মেবি এখানে সম্ভবত আপনারা ডিপোজিট করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো কোনো প্রকারের ডিপোজিট করার দরকার নেই। আচ্ছা, এখান থেকে আমি ব্যাগে আসলাম, আর এটা মেবি পলিগন অ্যাড্রেসে বা পলিগন নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ব্যাগে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে টোকেন ট্রান্সফার করতে পারবেন। আপনার হচ্ছে অন্য কারো ওয়ালেটে যদি টোকেন থাকে বা আপনার টোকেন ওয়ালেটে টোকেন থাকলে আপনি কাউকে এই ক্যান্ডি টোকেনটা ট্রান্সফার করতে পারবেন। আর কোন টোকেনটা আপনারা ট্রান্সফার করতে পারবেন, সেই টোকেনটাই পারবেন প্রত্যেকদিন ওপেনে ক্লিক করে যে টোকেনটা ক্লেম করবেন, সেই টোকেনটা কিন্তু আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ সেই টোকেনটা আনলক আর কি। ঠিক আছে, এবং আনলকিং টোকেনটা কিন্তু এখানে শো করবে, এবং এর ব্যতীত কিন্তু আপনারা টোকেন এখানে করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না। আশা করি আপনারা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এবং কি পরিমাণ টোকেন ট্রান্সফার করতে পারবেন সেই অ্যামাউন্ট এখানে দেওয়ার পরে, এবং কাকে ট্রান্সফার করবেন এখানে হয়তো মেবি কোনো অ্যাড্রেস দিতে হবে, তারপর ট্রান্সফার করতে হবে, যেহেতু এখন আমরা করতে পারবো না, দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো দুইটা অপশন আছে। দেখেন এখানে আরেকটা অপশন হচ্ছে পাও অ্যাসেট, তারপরে হচ্ছে আপনার পুল অ্যাসেট। আমরা যদি পাও অ্যাসেটে ক্লিক করে দেখি কি দেখায়। আচ্ছা, এখানে কিছু আসতেছে না, এখানে আমি ব্যাগে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ব্যাগে আসার পরে দেখেন আমাদের যে টোকেন আনলক হয়েছে, কি পরিমাণ টোকেন আনলক হয়েছে তা কিভাবে দেখবো। দেখেন এখানে কিন্তু নাই, এখানে কিন্তু নাই, এটা কিন্তু আছে অ্যাভেলেবল অ্যাসেটে, বাট আমাদের কিন্তু এটা আনলক করা নাই। জাস্ট কি করবেন, এই যে এখানে পাও অ্যাসেট এখানে ক্লিক করলে কিন্তু আপনার কি পরিমাণ টোকেন আনলক হয়েছে এটা দেখতে পারবেন। আমার মেবি এখানে টোকেন আনলক হয়েছে এই পরিমাণ 2.2947 পরিমাণ টোকেন আনলক হয়েছে, এবং যার ভ্যালু হচ্ছে $1.19, অর্থাৎ 24 ঘন্টা পর পর যেটা আমি ক্লেম করতেছি সেই টোটাল টোকেন কিন্তু এখানে এই পরিমাণ আমার শো করতেছে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, এখন আর একটা কথা হচ্ছে এখানে যদি আমরা মেবি এই যে ওয়ালেট রেকর্ডে যদি ক্লিক করে দেখি কি দেখায়। এখানে ওয়ালেট রেকর্ডে ক্লিক করলে আপনার কত দিনে কি পরিমাণ টোকেন আপনি এখান থেকে ক্লেম করছেন, টোটাল টোকেন এখান থেকে দেখাবে। ঠিক আছে, দেখেন ডিটেলস দেখাবে আর কি। এই যে দেখেন আমি হচ্ছে 23 তারিখ 23/6/28 পর্যন্ত 23/5/29 থেকে ক্লেম করছে আর কি, টোটাল এখান দেখাচ্ছে। এবং আমি যে টাস্ক গুলো কমপ্লিট করানোর 30টা পাইছি, আর একটা টাস্ক কমপ্লিট করার কারণে 20টা টোকেন পাইছি, টোটাল 50টা টোকেন পাইছি। আর এগুলো কিন্তু আমার আনলক হয়েছে। ঠিক আছে, এগুলো সব আনলক হয়েছে, ডেইলি যে টোকেন গুলো আনলক করছি। আশা করি এটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এখান থেকে আমি ব্যাগে গেলাম, এখানে আরো অপশন আছে, এগুলোতে ক্লিক করলে মেবি হয়তো আপনার উইথড্রল মানে যে হিস্টোরি গুলো আছে সেগুলো এখানে দেখাবে, ডিপোজিট হিস্টোরি গুলো দেখাবে, তারপরে টাস্ক রিওয়ার্ড যেগুলো পাইছি সেগুলো দেখাবে। এখানে এই যে দুইটা টাস্ক রিওয়ার্ড পাইছি, তারপর এয়ারড্রপ থেকে যদি কোনো রিওয়ার্ড পান এখানে শো করবে। ক্লিয়ার বুঝতে পারছেন? আমি এখান থেকে বের হয়ে আসলাম। আচ্ছা, এখন আর কি বাকি আছে, যদি ওয়ালেট রেকর্ডে ক্লিক করছি, ওগুলা দেখছি, চেক। দেখেন আপনার যে টোটাল ক্যান্ডি কতগুলো ছিল সেটা কিন্তু এখানে শো করবে। এই যে এখানে দেখতে পারবেন টোটাল ক্যান্ডি কতগুলো। ঠিক আছে, আমার হচ্ছে 2893 ক্যান্ডি আর কি। আপনাদের টোটাল ব্যালেন্স এখানে দেখতে পারবেন। আচ্ছা, দেখি আর কোনো কিছু বাদ আছে কিনা। এখানে আর ইম্পর্টেন্ট কিছু বাদ নেই, তবে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা কেওয়াইসি। যদি প্রোফাইলে ক্লিক করি, দেখেন এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, এখনো কমপ্লিট হয় নাই। তবে আমি যতটুকু জানতে পারলাম আপনার শতকরা 99% লোকের কেওয়াইসি এখনো ভেরিফাইড হয় নাই, তবে দুই একজনের হয়েছে। আবার কিছু কিছু লোকের কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন ফেলও গেছে। ঠিক আছে, যাদের কেওয়াইসি ভেরিফিকেশন ফেল যাবে তারা কি করবেন, আমি কিন্তু এর পূর্বে একটা ভিডিও দিছি যে আপনারা যদি ফেল যায় বা আপনাদের কেওয়াইসি টা যদি না হয় তাহলে কি করবেন, এইভাবে ডকুমেন্টস গুলো সাবমিট করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমারটা এখনো ইন প্রোগ্রেসে হয়নি,
যখন আমারটা মানে কনফার্ম হবে বা ফেল হবে তখন আমি আরেকটা ভিডিও মেক করব এই কেওয়াইসি না একদম অ্যাকুরেট পিওর ভাবে, তখন ওইটা দেখে করে নিন। আর এখানে টেনশন নেওয়ার কিছু নেই, কারণ হচ্ছে আপনার তারা কিন্তু এরকম কোনো ডিরেকশন বা কোনো দিক নির্দেশনা দেয় না যে আপনি একবারই কেওয়াইসি করতে পারবেন, দুইবার এরপরে আর অ্যাপ্লাই করতে পারবেন না, এরকম কিছু দেয় নাই। সো টেনশনে কিছু নেই, ঠিক আছে, নো টেনশন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পুরান ইউজার যারা আছেন, পূর্বে আপনারা এখান থেকে ক্যান্ডি পকেট গুলো ক্লেম করছেন, তারা কিন্তু আর ক্লেম করতে পারবেন না। ক্লেম বলতে তারা আর মাইনিং করতে পারবেন না। আর যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু এখানে 3 মাস এর জন্য আপনারা টোকেন গুলো মাইনিং করতে পারবেন। তারা কিভাবে মাইনিং করবেন, কিভাবে কেওয়াইসি এর জন্য অ্যাপ্লাই করবেন, সেই ভিডিও লিংক গুলো আমি এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো। আপনারা ওই ভিডিও গুলো দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কেওয়াইসি টা কমপ্লিট করে নেন। আর একটা কথা হচ্ছে, কেওয়াইসি কমপ্লিট করার জন্য আবারও আমি বলতেছি, প্রথমে আপনার ভোটার আইডি কার্ডের নাম দিবেন মেবি, তারপরে হচ্ছে আপনাকে আইডি নাম্বার দিতে হবে ভোটার আইডি কার্ডের, তারপরে হচ্ছে আপনি বাইবিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং ভেরিফাই করছেন, তার আপনার হচ্ছে ইউআইডি নাম্বারটা দিতে হবে এবং ভেরিফাইড যে চিহ্নটা আছে ওটা সহ একটা ছবি ওটা দিতে হবে, এবং তারপরে আপনাকে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ দিতে হবে, তারপরে ভোটার আইডি কার্ডের মানে ফ্রন্ট পেজ সহ আপনার একটা সেলফি দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে সাথে সাথে কেওয়াইসি হবে না, যখন তারা স্টেপ বাই স্টেপ কেওয়াইসি গুলো কমপ্লিট করবে তখন সবারই হবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। যদি ভিডিওটা আপনাদের কাছে অ্যাকুরেটলি ভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক করবেন, আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক করবেন। যদি আমি সময় মতো উত্তর দিতে না পারি তাহলে অবশ্যই ওয়েট করবেন, আপনারা সময় মতো আপনাদের উত্তরটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।